বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পদটিতে বসতে যাচ্ছেন একজন ফুটবল প্রশাসক। ডোনাল্ড ট্রাম্পের মাথায় হঠাৎ এমন কি বুদ্ধি খেলল, যার কারণে ফুটবল ছেড়ে সোজা জাতিসংঘ সামলানোর প্রস্তাব পাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবরে বলা হয়, 2026 সালের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে 56 বছর বয়সী ইনফান্তিনোর সাথে ট্রাম্পের সম্পর্ক আরও ঘনীভূত হয়েছে। ট্রাম্পকে সন্তুষ্ট করতে ইনফান্তিনো কম চেষ্টা করেননি। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেয় ফিফা। এমনকি ট্রাম্পের একটি মাত্র ফোন কলে মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের ওপর থাকা লাল কার্ডের নিষেধাজ্ঞাও স্থগিত করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইনফান্তিনো বিশ্বজুড়ে একজন গ্রহণযোগ্য ও অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। মানুষের মধ্যে সম্পর্ক বা সেতুবন্ধন তৈরির এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। ফলে এবছরই নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে ইনফান্তিনোর জন্য পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রথমেই 15 সদস্যের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হবে, যেখানে 5 স্থায়ী সদস্যদের যে কোনো একটি ভেটো দিলে পদটি হাতছাড়া হতে পারে। এরপর প্রয়োজন হবে সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইনফান্তিনো নিজে এই পদে বসতে আগ্রহী তো? ট্রাম্পের সাথে এ নিয়ে তার আদৌ সরাসরি কোনো কথা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিকে প্রথা অনুযায়ী এবার জাতিসংঘ প্রধানের পদটি পাওয়ার কথা লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কারো। ভৌগোলিক এই হিসাব ইনফান্তিনোর মতো একজন ইউরোপীয় প্রশাসকের জন্য বাধা হতে পারত। তবে রাজনীতি বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জোরালো সমর্থন থাকলে ভৌগোলিক এই প্রথা হয়তো বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু কেন সম্ভাব্য অন্য প্রার্থীদের বাদ দিয়ে ইনফান্তিনোর উপর ট্রাম্পের নজর? রিপোর্ট বলছে, ট্রাম্পের চোখে সম্ভাব্য অন্য প্রার্থীরা বেশ দুর্বল। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট কিংবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পছন্দ নয় ট্রাম্পের। বিশ্বের নানা সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন। ট্রাম্প জাতিসংঘের কাঠামোগত পরিবর্তন চান। ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পেরই এমন চমৎকার বুদ্ধি মাথায় আসতে পারে। তার মতে, ফিফার সদস্য সংখ্যা 200-রও বেশি, যা জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের চেয়েও বেশি। ফলে এতগুলো দেশকে একসাথে সামলানোর অভিজ্ঞতা ইনফান্তিনোর আগে থেকেই আছে। যদিও জিয়ান্নি ইনফান্তিনো ইতিমধ্যেই আগামী মার্চে হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কূটনীতির এই নতুন খেলায় শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা সময়ই বলে দেবে।